তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করছো অনেক ভালো আছো। তো গাইস আজকে চলে আসলাম একটা নিউ এডিটিং নিয়ে, যেটা তোমরা থাম্বনেলে হয়তো দেখেছো। তো গাইস থাম্বনেলে যেমনটি দেখেছো সেম টু সেম ওরকম এডিট করে তোমাদের দেখাতে চলেছি। তো আজকের ভিডিওটি যখন ক্লিক করেছেন তো কেউ স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন আর অবশ্যই একটি লাইক করে দেবেন। তো গাইস ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবো, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো দেন গাইস সবার ফার্স্টে কী করতে হবে, তোমার স্ন্যাপচিট অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। ওকে, তো অ্যাপটি যদি ডাউনলোড করা না থাকে প্লে স্টোরে ইজিলি পেয়ে যাবে। তো প্লাস অপশানে ক্লিক করে দিয়ে তোমার গ্যালারিটি শো করবে। ওকে, তো দেন গাইস গ্যালারিটি শো করবে। গ্যালারি থেকে তুমি যে ফটোটি এডিট করতে চাও সেই ফটোটিকে এখানে ওপেন করে নিতে হবে। তো দেন গাইস ওপেন করে নেওয়ার পরে নিচে পেয়ে যাবে টুলস আইকন। ওকে, তো আমি এখান থেকে টুলস আইকনে ক্লিক করে দিচ্ছি। তো দেন গাইস অনেকগুলো ফিল্টার এখানে শো করবে। তো ফার্স্টে পেয়ে যাবে টুন ইমেজে ক্লিক করে দেওয়ার পরে ফার্স্টে পেয়ে যাবে ব্রাইটনেস। ওকে, তো ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে দেবো। তো এরপর গাইস নিচে পেয়ে যাবে কন্ট্রাস্ট। তো কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দেবো। তো স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে দেবো। তো দেন গাইস নিচে পেয়ে যাবে এমবিয়েন্স। তো আমি এখান থেকে এমবিয়েন্সটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। নিচে পেয়ে যাবে হাইলাইট। তো হাইলাইটটাকে একটু বাড়িয়ে দেবো। তো দেন গাইস তোমার ফটোর সঙ্গে তোমরা অ্যাডজাস্ট করে নেবে। তো রাইট বাটন ক্লিক করে ব্যাক চলে আসলাম। তো দেন গাইস আমি টুলস আইকনে ক্লিক করবো। তো গাইস টুলস আইকনে ক্লিক করে দেওয়ার পরে টুন ইমেজে ক্লিক করবো। টুন ইমেজে ক্লিক করে দেওয়ার পরে ফার্স্টে পেয়ে যাবো ব্রাইটনেস। তো ব্রাইটনেসটাকে একটু ইনক্রিজ করবো। তো দেন গাইস পেয়ে যাবো কন্ট্রাস্ট। তো কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দেবো। কন্ট্রাস্টটাকে বাড়িয়ে দেওয়ার পরে স্যাচুরেশনটাকে হালকা মাইনাস করতে হবে। তো এরপর পেয়ে যাবে অ্যাম্বিয়েন্স। তো অ্যাম্বিয়েন্সটাকে একটু আমি বাড়িয়ে নিচ্ছি। তো দেন গাইস নিচে পেয়ে যাবো হাইলাইট। তো হাইলাইটটাকে একটু বাড়িয়ে নেবো। তো এখান থেকে রাইট বাটন ক্লিক করে ব্যাক চলে আসলাম। তো গাইস দেখতে পাচ্ছ পুরো উইথ হয়ে গেছে ফটোটি। তো এটাকে অ্যাপ্লাই করার জন্য উপরে অ্যান্ড অপশানে ক্লিক করে টুন ইমেজে ক্লিক করবো। ওকে, তো দেন গাইস এই মাদার ব্রাশ আইকনে ক্লিক করে দিয়ে তোমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এটিকে 100 করে নেবে। টুন ইমেজটিকে উপরে আরও চিহ্নটিকে দেখতে পাচ্ছ নিচে। তো এটিকে ক্লিক করবে। তো দেন গাইস ফটোটিকে জুম করে নেবে। তো জুম করে নেওয়ার পরে এইভাবে অ্যাপ্লাই করে নেবো। ওকে, তো আমি যেভাবে দেখাচ্ছি। তো দেন গাইস অ্যাপ্লাই করে নেওয়ার পরে নিচে রাইট অপশান দেখতে পাচ্ছ। তো রাইট অপশানে ক্লিক করে ব্যাক চলে আসলাম। তো দেন গাইস কী করবো, টুলস আইকনে ক্লিক করে দেবো। তো গাইস টুলস আইকনে আমি একবার ক্লিক করে দিলাম। তো টুলস আইকনে ক্লিক করে দেওয়ার পরেই প্রোডেট বলে একটা অপশান দেখতে পাচ্ছ, প্রোডেট। তো প্রোডেট অপশানে একবার ক্লিক করে দেবো। তো দেন গাইস স্মুথ অন, স্মুথ টু অনেকগুলো ফিল্টার শো হবে। তো স্মুথ অনটিকে আমি সিলেক্ট করছি। তো ফেস স্মুথিং পেয়ে যাবে, ওটাকে একদম আমি 0 রাখছি। তো এরপর পেয়ে যাবে স্কিন স্মুথিং, একটু বাড়িয়ে দেবো। তো এখান থেকে আমি অ্যাপ্লাই করে ব্যাক চলে আসছি। ওকে, তো দেন গাইস আমি টুলসে ক্লিক করবো। তো দেন গাইস আমি টুলসে ক্লিক করে দিলাম। তো টুলসে ক্লিক করে দেওয়ার পরেই নিচে পেয়ে যাবে একদম নিচে ডাবল এক্সপোর্টস বলে একটা অপশন। তো ওই ডাবল এক্সপোর্টসে একবার ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করে দেওয়ার পরেই প্লাস অপশানই দেখতে পাচ্ছ, প্লাস অপশানে একবার ক্লিক করে দেবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পরেই তোমার গ্যালারিটি শো করবে। ওকে, তো গ্যালারি থেকে একটি রেড কালার পিএনজি অ্যাড করতে হবে, যেটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। মাঝে ক্লিক করে ডার্কেন করে দেবো। ওকে, তো ডার্কেন করে দেওয়ার পরে এটাকে অ্যাপ্লাই করে দেবো। নিচে রাইট অপশান দেখতে পাচ্ছ। তো এটাকে অ্যাপ্লাই করার জন্য ওপরে আমি আন্ড অপশান দেখতে পাচ্ছ, এতে আন্ড অপশান ক্লিক করে দেবো। তো দেন বিডসে ক্লিক করে ডাবল এক্সপোজে ক্লিক করে দেবে। ওকে, তো দেন গাইস তোমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো ফটোটিকে যতটুকু জুম করতে পারবে জুম করে নেবে। তো গাইস ফটোটি অ্যাপ্লাই করার সময় তো এরকম যদি সাইডে পড়ে যায়, ওকে, অ্যাপ্লাই করার সময় তো এটাকে কী করবে, ঠিক করার জন্য একদম 0 করে নেবে। 0 করে নেওয়ার জন্য কী করতে হবে, অ্যারো চিহ্নটিকে নিচের অ্যারো চিহ্ন 0 করে এভাবে অ্যাপ্লাই করে মুছে নেবে। ওকে, তো দেন গাইস আবার তো এরপর গাইস 100 করে নিয়ে এভাবে অ্যাপ্লাই করে নেবে। তো আমি অ্যাপ্লাই করে নিলাম। তো দেন গাইস অ্যাপ্লাই করে নেওয়ার পরে নিচে রাইট অপশানে দেখতে পাচ্ছ। তো আমি এখান থেকে রাইট অপশানে ক্লিক করে দিচ্ছি। তো দেন গাইস রাইট অপশানে ক্লিক করে দেওয়ার পরে ব্যাক চলে আসলাম। তো গাইস বিফোর অ্যান্ড আফটার দেখতে পাচ্ছ। টুলসে ক্লিক করব। তো আমি এদিকে টুলসে ক্লিক করে দিলাম। তো দেন গাইস ডাবল এক্সপোজে ক্লিক করব। তো এরপরে গাইস প্লাস অপশানে ক্লিক করে সেম টু সেম তোমার গ্যালারিটি শো করবে আগেরটা যেমন করলো। তো একটি সিবি ব্যাকগ্রাউন্ডে অ্যাড করতে হবে, যেটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ইজিলি ডাউনলোড করতে পারবে। তো এই অপাসিটি একদম ফুল 100 করে অ্যাপ্লাই করে নিলাম। তো এটিকে অ্যাডজাস্টমেন্ট করার জন্য উপরে আন্ড অপশানে ক্লিক করব। দেন গাইস বিডসে ক্লিক করব, ডাবল এক্সপোজে ক্লিক করে ব্রাশ আইকনে ক্লিক করে দেবো। ওকে, তো দেন গাইস এটি যদি 0 থাকে উপরে অ্যারো চিহ্নটি ক্লিক করে ফুল 100 করে নেব। ওকে, তো দেন গাইস এইভাবে অ্যাপ্লাই করে নেবে। ফটোটিকে জুম করবে। ওকে, জুম করলে তোমাদের সুবিধা হবে অ্যাপ্লাই করার সময়। ওকে, তো যতটুকু জুম হবে তোমরা জুম করে নেবে, এইভাবে অ্যাপ্লাই করে নেব যেভাবে দেখাচ্ছি। তো দেন গাইস কেউ স্কিপ করবেন না। তো দেন গাইস এটুকু হয়ে যাওয়ার পরে আমি কী করবো, নিচে রাইট বাটন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করে দেবো। ওকে, তো ডাবল ক্লিক করে ব্যাক আসতে হবে। তো আমি ব্যাক চলে আসলাম। তো গাইস টুলসে ক্লিক করব। টুলসে ক্লিক করে দেওয়ার পরে
ডিটেলসে ক্লিক করতে হবে। ওকে, তো ডিটেলস অপশানটি একদম উপরে দেখতে পাচ্ছ, ডিটেলস টু ইমেজের পাশে। ওকে, তো স্ট্রাকচার পেয়ে যাবে, স্ট্রাকচারকে বাড়িয়ে দেবো, স্পার্পিং বলে একটা অপশান, এটাকেও বাড়িয়ে দিলাম। তো দেন গাইস আমাদের ফটোটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো বিফোর অ্যান্ড আফটার যেমনটি থাম্বনেলে দেখেছি সেম টু সেম এডিট করে তোমরা দেখতেই পেলে কতটি অল্প সময়ের মধ্যে এত সুন্দর একটি ফটো এডিট করে তোমাদের দেখালাম। তো দেন গাইস সেভ করার জন্য কী করতে হবে, নিচে এক্সপোর্ট অপশানটি দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করে দেবে। এরপর গাইস সেভ অপশানে ক্লিক করলে তোমার ফটোটি গ্যালারিতে সেভ হয়েছে। তো গাইস ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক